আমাদের দেশের বাংলাদেশের মানুষ যারা পশ্চিমারা পশ্চিমাদের পা চাটিয়ে আমাদের দেশের কিছু রাজনীতিবিদ, কিছু অবৈধ সন্তান যাদের জন্মের ঠিক নাই, যাদের জন্মের ঠিক না হলে তো কোনো কিছু ঠিক হইতেছে না, আর এটাই বাস্তব। আর সেই সাথে যারা ইন্ডিয়া স্বপ্ন দেখে, তো ইন্ডিয়া আমাদের ভালো বন্ধু, যুদ্ধের সময় সাহায্য করছে, আমরা সেটা ভোলার মতো না। তো আমরা সেটা ভুলে গেছি। হ্যাঁ, ভুলে গেছি। তার অনেক কারণ। আপনারা মনে হয় এটা বোঝানো যাবে না, কেননা আপনার মাথায় এটা ধরবে না কেন যে আমরা ইন্ডিয়াকে ভুলে গেছি। তো হাজার হাজার অনেক দেশের অনেক বিষয়ের কারণ থাকতে পারে। কি বলবো, সীমান্তে মানুষ হত্যা করা, বিভিন্ন স্মাগলিং অবৈধ জিনিস বাংলাদেশে আসতেছে, মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল সীমান্ত থেকে ধরা হয় বেশি। বন্যার পানি ফারাক্কার বাদ দিছিল না কিছুদিন সময়ের জন্য, সেটা দীর্ঘস্থায়ী মেয়াদে এখন বাংলাদেশের জন্য হুমকি। তারা বিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ বা জলবিদ্যুৎ, বিভিন্ন সিস্টেমের বিদ্যুৎ তারা আমাদের বাংলাদেশের যে নদীগুলো আসছিল, ওই নদী থেকে তারা ব্যারিকেড সিস্টেম করে সেখানে জলবিদ্যুতের উৎপাদন ব্যবস্থা করা হয়েছে ইন্ডিয়াতে প্রায়। তো বন্ধু দেশ তারা, তো শোষণ চলছে বিভিন্নভাবে। আর আমাদের দেশের যারা ওই দেশপন্থী কিংবা ওই দেশকে সাপোর্ট করে কিংবা অ্যাকসেপ্ট করে, আমি ঘৃণা করি না বলতে আমি ইন্ডিয়াকে আসলেই ঘৃণা করি। অ্যাকচুয়ালি আই নো লাইক ইন্ডিয়া ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস কান্ট্রি ইজ ইন্ডিয়া, অ্যান্ড ইউর পলিটিশিয়ান ইন্ডিয়ান ইজ আই নো লাইক। তো যাই হোক, তো আমাদের দেশের কিছু ইন্ডিয়ানপন্থী যারা, তারা ইন্ডিয়া পালাইতেছে, যাইতেছে, কিংবা আমাদের দেশের সরকারও ইন্ডিয়ায় আছে। তো হত্যাকাণ্ড যে বিচার শাস্তি বিশ্বের যে একটা সার্বভৌমত্বর বা আমেরিকার হিউর রাইসম্যান, যেটা আমেরিকা হলো একটা শয়তান। আমেরিকা কান্ট্রি ভেরি ভেরি ডেঞ্জারাস। আই নো লাইক আমেরিকা। আমেরিকা ইজ পলিটিশিয়ান ইজ ডেঞ্জারাস, অ্যান্ড এভরি ওয়ার্ল্ড কান্ট্রি ইজ বিভিন্নভাবে তারা বিভক্ত করার জন্য অস্ত্র গোলাবারুদ বিক্রি কিনা চলে। বাট আমেরিকার কাজই দ্বন্দ্ব বিবাদ সৃষ্টি করা। আর সেই সাথে ওই যে ফিলিস্তিনে এত হত্যাকাণ্ড হচ্ছে, কই কেউ তো নাই। কেউ নাই বলতে কি, ইরান আছে। আমাদের বাংলাদেশের মানুষও তাদের বিভক্ত করছে, তারা নাকি কি বলে, সুন্নি না কি জানি বলছিল, এটা জানি কি, ওহাবি, সুন্নি, কায়দানি, তো রেজবি, অনেক গ্রুপ আছে আমাদের এই ইসলামপন্থীদের মধ্যে। তো এত গ্রুপগুলা কে সৃষ্টি করলো? আর এই ফিলিস্তিনে যেহেতু হত্যাকাণ্ড চলছে, মুসলিমের সঙ্গে মনের মধ্যে কষ্ট লাগে, কিংবা আপনি অন্য ধর্মের হইলেও আপনার মনের মধ্যে আঘাত লাগার কথা, কারণ কোনো মানুষের কোনো ধর্মের মধ্যে নাই তারা অত্যাচার করা, তাকে টর্চার করা, তাকে স্বাভাবিক ধরনের আঘাত করা কিংবা কোনো কিছু করা, এটা কোনো ধর্ম অ্যাকসেপ্ট করে না। তো ইরান শুধু ফিলিস্তিনি ভাইদের জন্য তাদের যথেষ্ট পরিমাণ তাদের সামর্থ্য, শক্তি সব কিছুই প্রয়োগ করতেছে, এমনকি অনেক সেনা সৈনিক মারাও গেছে। তো ইন্ডিয়া তো ইসরায়েলের সাপোর্ট করে। আপনার দেশের সরকার যখন ইসরায়েলের এই বিপক্ষে কথা বলে, কিন্তু আপনি যখন যেখানে গিয়ে বক্তৃতা দেন, সেখানে থেকেই আপনার মেন গুরুই তো ইসরায়েল সাপোর্ট করে। তো এভাবে চলছে আমাদের এই দেশটা। আমেরিকা একটা শয়তান কান্ট্রি, আমেরিকা ভালো না, আমেরিকা অ্যাকসেপ্ট করার মতো কোনো বাই নাই। আপনি যখন আমার দেশকে নিয়ে আলোচনা করছে, আমেরিকা যখন যে দল আসে তারই নিয়ে চলে, যখন আরেকটা দল আসবে তার জন্য দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে, অটোমেটিকই একটা সিস্টেম চলে। তো নিজেকে ঠিক হওয়ার দরকার, দুর্নীতি মুক্ত দেশ গড়ার দরকার। আর রাজনীতির বিষয়ে বলতে গেলে আমাদের দেশে আওয়ামী লীগ তো এখন আর অ্যাকচুয়ালি ইদানিং বলতে এই নির্বাচন আসতে পারে কিনা না আসতে পারে তাও সন্দেহ আছে, অন্তত তাদের মাথা উঠবে আর অনেক দিন পর বলতে 5 থেকে 10 বছর পরে আওয়ামী লীগ চেষ্টা করলে আবার তারা মাঠে আস্তে আস্তে আসতে পারে। কারণ বাঙালি আবার অনেক ক্ষোভের মানুষ, একরোখা মানুষ। আমাদের বাংলাদেশের মানুষ কেউ হয়তো পারে সাপোর্ট করে, কেউ হয়তো পারে সাপোর্ট করে না, কিন্তু আমি আওয়ামী লীগ অ্যাকসেপ্ট করি না, বা কোনো রাজনৈতিক দলকে আমি পছন্দ করি না। পছন্দ হবে যখনকার সময় প্রত্যেকটা মানুষের ধর্মের উপর তারা ধর্মের কাজ করতে পারবে,
আচ্ছা, জঙ্গলি কে বলেন তো? কে জঙ্গলির কাজ করে? জঙ্গলি বলতে একটা রিসার্চ কিংবা গবেষণা কি জানেন? জঙ্গলি বলতে যারা, জঙ্গলি দুই রকমের। একটা হয় যারা অন্যায়ভাবে অনেক কিছু করার পরেও সেটা দেশের স্বার্থে কিংবা জনগণের সাথে সেটা দেয়, এটা একটা সিস্টেম। আরেক জঙ্গলি আছে যে তাদের জন্মেরই ঠিক নাই। যার জন্মের ঠিক নাই তার কোনো কিছুই হইব না, আপনি এটা বোঝার চেষ্টা করেন। কেননা আমি মুসলিম, আমার দ্বারা সম্ভব হবে না আপনার মন্দিরে একটা হামলা বা অ্যাটাক চালানো। হ্যাঁ, ওই তো আর একটা হিন্দু ভাইও ভাবতে পারে বা অন্য ধর্মের যে কোনো মানুষও ভাবতে পারে যে আমার দ্বারা হবে না একটা মসজিদে একটা কিছু অ্যাটাক করা বা একটা কিছু করা। তো আপনি যদিও করেন সেটা, সেটা হলো পাপ কাজ, সর্বোচ্চ নিন্দনীয় কাজ। আর আপনি মানুষ ভালো না যদি সেটা করেন, আপনিই জঙ্গলি। যার হাতে মসজিদ, মন্দির, গির্জা, মানে আমাদের দেশে অনেক ধর্ম আছে সারা বিশ্বের মধ্যেই, আর প্রত্যেকটা ধর্মকে সম্মান করে বলছি, কোনো মানুষের কোনো উদ্দেশ্যমূলক না। আর যে এই উদ্দেশ্যের মধ্যে পড়বে সে মানুষের ঘরেরই না, আমার কথা শুনে তার কাছে খুব কষ্ট লাগতে পারে। তো জঙ্গলি যে, সে সব কিছুই করতে পারে। তার রাস্তাঘাট ঠিক নাই, তার চলা ঠিক নাই, তার বলা ঠিক নাই, তার কোনো কিছু ঠিক নেই, তার জন্মেরই তো ঠিক নাই, সেটাই তো আসল কথা। তো সে মসজিদ মন্দির মানে কোনো কিছু সে থইবে না, সব কিছু সে ধ্বংস করবে টাকার বিনিময়ে কিংবা বিভিন্ন অজুহাত দেখিয়ে। তারা হলো জঙ্গলি। আর আমাদের দেশে জঙ্গলি নাটক মানেই রাজনীতি। রাজনীতি যারা করে তারা জঙ্গলি নাটক করে আমাদের দেশে অনেকদিন চলছে। তো জঙ্গলি যদি হইতাম বা জঙ্গলি যদি আমরা থাকতাম, আমাদের বাংলাদেশের যে যুব সমাজ যে মানুষ আছে প্রত্যেকটা মানুষেরই কিন্তু মনের মধ্যে হিট আবেগ আছে। তো জঙ্গলি যদি হন, আপনি ভালো কাজের জন্য জঙ্গলি হবেন। এমন জঙ্গলি হওয়ার দরকার নাই যে লোক বলবে যে সে ভালো না, তার জন্মের ঠিক নাই, তার কোনো কিছু বাছ বিচার নাই, সে হলো জঙ্গলি। আর আপনি এমন জঙ্গলি হবেন যাতে আপনি চলে যাওয়ার পর আপনাকে মানুষ আপনাকে স্মরণ রাখে। আপনাকে হতে হবে ফিলিস্তিনের মতন, হামাসের মতন কঠোর শক্তিশালী হতে হবে। কেননা এখন আর দুর্বলের কোনো দাম নাই। আমাদের দেশের কিছুদিন আগে দেখলাম যে চট্টগ্রাম নিয়ে কথা বলতেছে মহিক রঞ্জন বাবু, তার তার মায়েরে শালার ফুট গালি দিলাম না, চট্টগ্রামে আয় সামায়া দিমনে। তোর ইন্ডিয়া তো আছে, ইন্ডিয়া নিয়ে তোরা থাক, ভালো থাক। আমাদের দেশের বিষয় নিয়ে তোদের নাক গলানোর জন্য কে বলছে? এক দেশের বিষয় আরেক দেশে কেন কথা বলবে? আচ্ছা, তোরা খুবজন, এতজন তোদের পাওয়ার দমতা ক্ষমতা, তোরা চালাইতে থাক। আমাদেরও তো আছে, আমরা ভাই আছে না, আমাদের ভাই ভাইকে জানোস না? শালারা পারমাণবিক মায়ের একবারে উড়াইয়া দিব, শালা বাঞ্চু দগল ইন্ডিয়ান। কি করস না করস চোরা বেড়াই, তোদের সাথে আমাদের দ্বন্দ্ব বিবাদ কেন হবে? তোরা পানি ছেড়ে দেস, বিভিন্ন রকমের আকাম করস, সেটা আমরা অ্যাকসেপ্ট করবো না। সময় আসুক, সময়ের সমাধান সব কিছু হবে। ভালো থাকুন, ভালো রাখুন। প্রত্যেক মানুষ প্রত্যেক মানুষের ধর্ম থেকে পরকাল, যাদের প্রত্যেকটা ধর্মের মানুষের যাতে পরকাল পেতে পারেন সেই আশায় থাকেন, সেই পথে চলার চেষ্টা করেন। কারণ আমি আপনাদের ধর্মের বিষয়ে কোনো কিছু বলার আমার কোনো উদ্দেশ্য নাই, কোনো কান্ট্রির বিরুদ্ধে আমার অভিযোগ নাই। তো অভিযোগ থাকতে পারে, যেমন ইসরায়েলের বিরুদ্ধে, আর ইসরায়েলের বন্ধু আমেরিকা, আর আমেরিকার সাথে যারা ভালো রাষ্ট্র আছে কিংবা আমেরিকার সাথে যারা খারাপ রাষ্ট্র আছে তাদের ব্যক্তিগত মত ব্যাপার সেপার। তো ইসরায়েলের বন্ধু তো ইন্ডিয়া, তার জন্য ইন্ডিয়ারও ঘৃণা করি আমি। আবার ইন্ডিয়ান সৈন্য আছে যুদ্ধের মধ্যে, ইসরায়েলের পক্ষ হয়ে তারা মাঠে লড়তেছে ফিলিস্তিনের ভাইদের উপর গুলি চালানোর জন্য। আমাদের দেশে এরকম হয়েছে। এত তত্ত্ববত্ত এত কিছু বোঝার পর আমাদের এই বাঙালি, এত শিক্ষিত জাতি, এই মূর্খ জাতি, এই বাঙালিরে কে বুঝাইব? হ্যাঁ, এত ঘুরাইয়া ফেঁসাইয়া আনিয়া এত বিবাদ কেন সৃষ্টি আমাদের মুসলমানের মধ্যে? আমাদের দেশটা ওহাবি, সুন্নি, রেজবি, মাজার পূজারি, এইটা করেন যেত না, হেডে করেন যাবো না, এমন করেন যাবো না, ওইমন করেন যাবো না, এত ভেদাভেদ, আল্লাহ মাফ করো। তো চাই সব কিছু সঠিক ভালো, নিজের বুঝি বড় বুঝ, ভালো হওয়ার চেষ্টা করুন, ভালো থাকা রাখা সব কিছুই, ইমান আমল ভালো রাখা এবং পরকাল বিশ্বাস করা, সেটাই বেটার।